আমরা এখন যাচ্ছি দমদমের নতুন একটা ইস্কন মন্দির হয়েছে সেটা দেখতে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, ট্রেন এসে গেছে। ট্রেনে এবার আমি উঠে পড়লাম। আমি নামবো দমদম স্টেশন। দমদম স্টেশন থেকে পূর্ব দিকের অটো স্ট্যান্ড থেকে অটো ধরে নেব। আমরা এখন অটো করে যাচ্ছি। আমরা নামবো মতিঝিল স্টপেজ। ওখান থেকে একটুখানি 5 মিনিটের মতো হাঁটা পথ, সেখানেই ইস্কন মন্দির তৈরি হয়েছে। দমদম স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত অটো ভাড়া করেছে 10 টাকা করে। অটো থেকে নেমে বাঁ দিকে একটু এগিয়ে গিয়েই পাশে মন্দির পড়বে। মন্দিরে ঢোকার মুহূর্তে গেটকিপার বলে দিল 4টের সময় ঢুকতে দেবে। তো আমরা হাতে সময় ছিল বলে একটুখানি সামনে এগিয়ে গিয়ে দেখলাম মতিঝিল পুকুর। সেই পুকুরের সামনে দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ। মতিঝিল পুকুরটা সেরকম বিশেষ বড় না, তবুও চারপাশটা একটু আমরা ঘুরে দেখলাম আর কিছু ছবি তুলে নিলাম। বসার জায়গা আছে, ওদিকে যাবো। হ্যাঁ, এইবার সময় হয়ে গেছে, আমরা এবার মন্দিরে ঢুকছি। মন্দিরের সামনে চারপাশটা দেখলাম ফুলের টব দিয়ে সাজিয়ে রেখেছে। এখানে কিছু মন্দিরের নিয়মাবলী নোটিশ করানো আছে। এইবার আমি মূল মন্দিরের দিকে যাচ্ছি। মূল মন্দিরের সামনে নারায়ণের মূর্তি দুটো খুব সুন্দর লাগছে দেখতে। ভেতরের জায়গাটা খুব সুন্দর, দারুণ লাগছে। ঘুরে ঘুরে দেখতে লাগলাম মন্দিরের চারপাশটা। ভেতরটা ভালো করে ঘুরে ঘুরে দেখছি। ভেতরে বসার জায়গা আছে। আমরা অপেক্ষা করব সন্ধে আরতি দেখে, তবেই বাড়ি যাব। তো গৌরনিতাইয়ের মূর্তি খুব সুন্দরভাবে তৈরি করেছে। এত মিষ্টি লাগছে, মনে হচ্ছে যেন হাসছে মূর্তিগুলো। এখানে একটা খুব সুন্দর সিংহাসনে প্রভুপাদের মূর্তি বসানো আছে। সিংহাসনগুলো খুব সুন্দর কাঠের ওপরে গোল্ডেন নকশা করা, দেখতে অপূর্ব লাগছে।
এখন এখানে আরতি আর নাম সংকীর্তন চলছে। ভালোই লাগলো। এবার আমি বাড়ির দিকে ফিরছি। আজ এই পর্যন্ত।